হ্যালো বন্ধুরা, এই জাদুকরি মশলা যে কোনো আমিষ হোক বা নিরামিষ, মাছের ঝোল হোক বা ডিমের ঝোল, মাত্র এই হাফ চামচ দিলে রান্নার টেস্ট হবে সেরা, স্বাদে হবে দ্বিগুণ। এটা বানিয়ে আপনারা 15 দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। তাহলে এই জাদুকরি মশলা বানানোর জন্য দেখুন, সবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি এলাচ। এখানে আমি 8টা এলাচ নিয়েছি 10টা মতো লবঙ্গ। এবার এর মধ্যে দিয়ে দেবো দারচিনি। একটা বড় সাইজের দারচিনি দুভাগ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 15 থেকে 16টা গোলমরিচ। গ্যাসের আঁচ কিন্তু এই সময় একদম লোতে রয়েছে। যে মশলাগুলো একটু হতে সময় লাগে সেই মশলাগুলো কিন্তু একটু আগেই দিতে হবে। আর দেখুন এখানে দিয়ে দিলাম আমি 7 থেকে 8টা শুকনো লঙ্কা। এবার লো আঁচে এই মশলাগুলো কিন্তু কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখুন এগুলো কিন্তু আমি 1 মিনিট লো আঁচে ভেজে নিয়েছি। এর কালারটা একটু চেঞ্জ হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বাকি মশলাগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মতো ধনে, দিয়ে দেব 2 টেবিল চামচ গোটা জিরে। ধনে আর জিরে কিন্তু এখানে সম পরিমাণেই নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো মৌরি। যেহেতু মৌরির ফ্লেভারটা ভীষণ স্ট্রং, তার জন্য মৌরিটা কিন্তু একদম কম দিতে হবে। এবার এটা আরও কিছুক্ষণ ভেজে নেব লো আঁচে। মশলাটা লো আঁচে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা বড় বড় দুটো। সমস্ত কিছু আরও কিছুক্ষণ ভেজে নেব। দেখুন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর এর থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটা খেয়াল রাখবেন পুড়ে যেন না যায়, কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে। মশলাগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব একটা প্লেটে। মশলাটা প্লেটে ঢেলে নেওয়ার পর এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এটা কিন্তু গরম অবস্থায় একদম গুঁড়ো করতে যাবেন না। দেখুন মশলাটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, একদম মোচমোচে রয়েছে এগুলো। এবার এগুলো সমস্ত কিছু একটা মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঢেলে। এবার এটা কিন্তু একদম মিহি করে গুঁড়ো করে নেব। দেখুন 2 থেকে 3 বার ঘুরিয়ে নেওয়ার পরে কিন্তু একদম মিহি এরকম গুঁড়ো হয়ে যাবে, যেহেতু এটা খুব সুন্দর মুচমুচে করে ভাজা হয়েছে। আর কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে। রান্নাতে শুধু সামান্য একটু দিয়ে দেখবেন, এর টেস্টটা কিন্তু পুরোটাই পাল্টে যাবে তরকারির। এবার দেখুন এরকম একটা কাচের জারে আমি ঢেলে নিচ্ছি। এইভাবে আপনারা যে কোনো কাচের জারে রেখে দেবেন। এটা কিন্তু অনেক দিন পর্যন্ত এরকম বানিয়ে খেতে পারবেন রান্নাতে। গন্ধ কিন্তু একই রকম থাকবে। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেলো বাড়িতেই একদম জাদুকরি মশলা। এই মশলার স্বাদ কিন্তু একদম রান্নার টেস্টটাকেই পাল্টে দেবে। অবশ্যই আপনারা এভাবে বাড়িতে বানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।